আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার তাকদিরে কোনো কিছু লিখে রাখেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে সেটা থেকে রুখে দাঁড়াবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হজ কবুল করেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনাকে মক্কা মদিনা যাওয়া থেকে বিরত রাখবে। দর্শক, এমনই একটি ঘটনা ঘটে গেছে। বলছিলাম যে এমনের একটা ঘটনা যার নাম হচ্ছে যে আমির আল মাহদি, তিনার সঙ্গে ঘটে গেছে যে তিনি যাচ্ছিলেন এই বছরে হজ করতে। তিনি যাচ্ছিলেন এই বছরে হজের জন্য। তিনি হজের জন্য রওনা দিয়েছিলেন। তিনি যখন এয়ারপোর্টে যান তখন তিনারা দেখেন যে তার পাসপোর্টটা নাকি কোনো গন্ডগোল রয়েছে, ভুল আছে। তখন তিনাকে বলেন যে তিনাকে বলেন যে আমির আল মাহদি, আপনি এই বছরে হজ করতে পারবেন না, কেননা আপনার পাসপোর্টে কিছু ভুল আছে। আপনি রিটার্ন বাড়ি চলে যান, পরের বছর আপনি হজটা করে নিয়েন। তখন সেই ব্যক্তির মনটা অত্যন্ত খারাপ হয়ে যায়। তিনি সেই এয়ারপোর্টের মধ্যেই বসে পড়েন। দর্শক, যখনই সেই প্লেনটা টাইম মতো ছেড়ে দেয়, কিছুক্ষণ যাওয়ার পর এয়ারপোর্টে খবর আসে যে প্লেনে কোনো কিছু ভুল থাকার কারণে প্লেনটা খারাপ হতে চলেছে। ওই জন্য প্লেনটা আবার সেই এয়ারপোর্টের দিকে রওনা হয়। তখন এয়ারপোর্টে যখন সেই প্লেনটা পরিপূর্ণভাবে ঠিক করে নেয়, দ্বিতীয়বার যখন সেই প্লেনটা আবার চলে যায়, তখন সেখানকার ব্যক্তিরা বলেন যে আপনি বাড়ি চলে যান, হয়তো এই বছরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ কবুল করেননি। তখন সেই ব্যক্তি বলেন যে আমি নিয়ত করেছি আমি এই বছরে হজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হজকে কবুল করবেন, আমি এই বছরে হজ করব। তিনি অত্যন্ত বিশ্বাসের সাথে, তিনি খুব দৃঢ়তার সাথে, তিনি ইখলাসের সাথে এই কথাটি বলেছিলেন। দ্বিতীয়বার যখন সেই প্লেনটা উড়ে চলে যায়, মক্কার দিকে রওনা হয়, কিছুক্ষণ যাওয়ার পরে আবার এয়ারপোর্টে খবর আসে যে প্লেনে গন্ডগোল থাকার কারণে আবার সেই প্লেনটা এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছে। তখন এয়ারপোর্ট যখন চলে আসে, ঠিক করে নেয়, তখনকার সেখানকার পাইলট বা সেখানকার ব্যক্তিরা বলেন যে আমির আল মাহদিকে ছাড়া এই প্লেন আর যাবে না। তখন সেই আমির আল মাহদি সেই প্লেনে যায়, তিনি সেই মক্কাতে মদিনাতে যায় এবং তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে। যেই ভিডিওটি অত্যন্ত ভাইরাল, যে ফেসবুক জুড়ে, ইউটিউব জুড়ে এই ভিডিওটাই এখন দেখানো হচ্ছে। এই জন্য দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেক আমল হচ্ছে তার নিয়তের ওপর নির্ভরশীল। আপনি যেই নিয়ত করেন না কেন, সেই নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সেই নিয়ত যদি সত্যবাদী হয়, সেই নিয়ত যদি সঠিক হয়। দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথায় আছে, ইচ্ছা করলে উপায় হয়। তা চোখে দেখলো বিশ্ব। ইমানি বিশ্বাস আর আল্লাহর প্রতি ভালোবাসার নমুনা দেখে অবাক গোটা পৃথিবী। ঘটনার কেন্দ্রবিন্দুতে একজন লিবিয়ান নাগরিক আমির আল মাহদি মনসুর আল গাদ্দাফি। হজ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব যাচ্ছিলেন, কিন্তু তার যাত্রাপথ সহজ ছিল না, বরং তা পরিণত হয় এক নাটকীয় এবং প্রেরণাদায়ক ঘটনার গল্পে। বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় তার নাম আল গাদ্দাফি হওয়ায় নিরাপত্তা নিয়ে সন্দেহ দেখা দেয়, ফলে তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। তাকে ছাড়াই উড়ে যায় বিমান, কিন্তু মনসুর আল গাদ্দাফি আত্মবিশ্বাসের সাথে বলেন, আমাকে না নিয়ে বিমান যাবে না। السلام عليكم، أنا الحاج عامر المهدي منصور، حجاج عن المنطقة الجنوبية، وقالوا لنا موعد الطائرة الساعة 12. توكلت المطار زي الحجاج، وقال النية ماشي بيت الله إن شاء الله. أول ما جيت المطار ولا الوفود الحجاج. তার এই বক্তব্য অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হলেও বাস্তবে দেখা গেল তার কথায় সত্যি। যে বিমানটি তাকে ছেড়ে কিছুক্ষণ আগে উড়ে গিয়েছিল, সেই বিমানটি যান্ত্রিক গোলযোগের কারণে আবারও ফিরে আসে। দীর্ঘক্ষণ মেরামতের পর আবারও মনসুর আল গাদ্দাফিকে ছাড়াই দ্বিতীয়বার উড়ান দেয় বিমান, কিন্তু আবারও সমস্যা দেখা দেয়। বিমান নামিয়ে আনতে বাধ্য হয় বিমান চালক। ঘটনায় অবাক হয়েছেন লিবিয়ান বিমান কর্তৃপক্ষ, অবাক গোটা বিশ্ব। বারবার যান্ত্রিক গোলযোগের পর বিমানের চালক ঘোষণা দেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, মনসুর আল গাদ্দাফিকে না নিয়ে আমি আর উড়ব না। শেষমেশ কর্তৃপক্ষ আল গাদ্দাফিকে অনুমতি দেয়।
তৃতীয় চেষ্টায় বিমানটি সৌদি আরবের পথে উড়ে যায় মনসুর আল গাদ্দাফিকে সঙ্গে নিয়ে। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে একে আল্লাহর ইচ্ছা বলে দাবি করেছেন। আল গাদ্দাফি নিজেই বলেন, আমি শুধু হজ করতে চেয়েছিলাম, বিশ্বাস ছিল যদি